দাদারাকে দেখেন কি সুন্দর ঠান্ডায় মেজাজে বসে আছে, শান্ত এবারে নিশ্চিন্ন পরিবেশে শুদ্ধ অক্সিজেন গ্রহণ করছে আর টাইম পাস করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে উপস্থিত হয়েছি একটা খুবই সুন্দর জায়গাতে, বুঝতে পারলেন। লিচুর বাগান, আমের বাগান, একদম নির্বিচ্ছিন্ন পরিবেশ, সুন্দর আবহাওয়া, মানে যাকে বলে খুব সুন্দর একটা দৃশ্য। মানে এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে না ধরলে আল্লাহ না খা। তো চলেন দেখেন কত সুন্দর জায়গা। এই দেখেন লিচু বাগানে সব লিচু ধরা আছে, ছোট ছোট লিচু। এই দেখেন কত সুন্দর লিচু ধরা আছে। এটা আম গাছ, এই গাছে সেরকম ফলন হয়নি। দেখেন সুন্দরভাবে লিচু ধরা আছে, গ্রামের বাড়ির মতন যাকে বলে। আর এই বাগানের বাগানের বুক চিরে চলে গেছে, দেখেন একটা ছোট্ট মেঠো পথ। দেখতে থাকেন আপনারা, ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে এই বাগান। এই যে এখানে এই যে দাদারাকে দেখেন কি সুন্দর ঠান্ডায় মেজাজে বসে আছে, শান্ত এবারে নিশ্চিন্ন পরিবেশে শুদ্ধ অক্সিজেন গ্রহণ করছে আর টাইম পাস করছে। বাগানের মধ্যে দেখেন মেঠো পথটা চলে গেছে, তো মানে এই যে এই প্রাকৃতিক দৃশ্য একটা অটোমেটিক্যালি হয়ে গেছে। কত সুন্দর একটা জায়গা দেখেন। সামনে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি। ভালোভাবে দেখাতে পারবো জানি না কাঁঠালগুলা। এই দেখেন গাছে কাঁঠাল ধরে আছে, অনেক কাঁঠাল। আর এই বাগানের ভিতর দিয়ে মেঠো পথ বয়ে গেছে। এই দেখেন বিভিন্ন রকমের সবজি চাষ করেছে এই বাগানের ভিতরে, এই তিরপল দিয়ে দিয়ে বেড়া ঘেরা হয় কত সুন্দরভাবে দেখেন। এই যে মানে সব মিলিয়ে যাকে বলে খুব সুন্দর পরিবেশ। নিচে দেখেন এই ছোট ছোট গাছগুলা, কচু গাছ, খোকসা গাছ। এই গাছটাকে আমরা গ্রামের ভাষায় খোকসা গাছ বলি, আপনারা কি বলেন জানি না। এই দেখেন এখানে জংলি কচু, দেখেন অনেক জংলি কচু। ভিতরে যাওয়া যাবে না, অনেক জঙ্গল দেখা যাচ্ছে, কিন্তু সাপ খোপ কি থাকবে না থাকবে জানি না, গায়ে যাওয়া যাবে না। এই যে একটা পেঁপে গাছ, আশ্চর্য ধরনের একটা পেঁপে গাছ দেখেন। পেঁপে গাছটা কি ধরনের পেঁপে গাছ এটা?